আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আবারও নতুন একটা টেস্টনেট নিয়ে। এটার রিওয়ার্ড কিন্তু কনফার্ম না, এটা পটেনশিয়াল রিওয়ার্ড। ঠিক আছে? মানি পাইতে পারি, নাও পেতে পারি, এরকম। সো যারা কাজ করতে চান তারা ফুল ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। ঠিক আছে? কিভাবে কি করবেন একদম A to Z সম্পূর্ণ দেখাই দেব আজকের এই ভিডিওতে। তো তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ফ্রিতে ইনকাম করার ওয়েবসাইট পাওয়ার জন্য। ঠিক আছে? বা টেস্টনেট পাওয়ার জন্য। সো শুরুতে আমাদের টেলিগ্রামের এই পোস্টের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে? টেস্টনেট লিঙ্ক বা পোস্ট লিঙ্ক হিসেবে। সো এখানে ক্লিক করার পর এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনাকে শুরুতে এখানে ফসেটটা ক্লেম করে নিতে হবে। সো তার আগে একটু আ ওদের আ বিষয়ে একটু জানি। এখানে যে ওরা অ্যানাউন্স করছে এখানে আমি সোর্স দিয়ে দিছি। ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনি টুইটারের ওরা যে ওদের টুইটারে এটা ইয়ে করছে, পোস্ট করছে এই যে টেস্টনেট লাইভ। ঠিক আছে? এটা এখানে বলা আছে। আর ওদের টুইটারে ফলোয়ার বর্তমানে ধরেন আপনি ৩৫০০ র মতোই আছে। ঠিক আছে? সো খুবই কম। প্রজেক্টটা তত ভাইরাল না। আশা করি সবাই কাজ করবেন এখানে। আর এখানে 5 রাই চেইন উম এম এই চেইনটা এটা ওদেরকে ফলো করে রাখছে। ঠিক আছে? আর হচ্ছে অ্যাপটস লঞ্চ এই ২ টা আ মোটামুটি ভালো প্রজেক্ট। ওরা ওদেরকে ফলো করে রাখছে। হয়তো ওদের ফান্ডিং এ প্রজেক্টটা চলতেছে। ঠিক আছে? সো যাই হোক কিভাবে কি করবেন এখন দেখাই দেই পুরা কাজটা আরকি। সো এখানে দেখেন এই পোস্টের মধ্যে আমি একটা গাইড দিয়ে দিছি। ঠিক আছে? যে এখানে ডিটেইলস হেয়ার এই যে ডিটেইলস হেয়ার অপশনে ক্লিক করলে আপনি এখানে একটা ইয়া পাবেন। আ একটা আ আর্টিকেল পাবেন এখানে। এটা ওপেন করলে এই যে দেখেন, এখানে ফুল আর্টিকেল দেওয়া আছে। এখানে কিভাবে কি করতে হবে একদম A to Z এখানে বলা আছে। সো শুরুতে এখানে ওদের ইসের বিষয়ে বলা আছে। তারপরে এখানে EVM ওয়ালেট লাগবে। আপনার একটা মানি একটা MetaMask ওয়ালেট লাগবে বা ট্রাস্ট ওয়ালেট যেকোনো একটা ওয়ালেট হইলেই হবে। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার ক্লেম টেস্টনেট টোকেন বাই ফসেট। সো এই ফসেটের লিঙ্কও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া এই যে এখানে পোস্টে দেওয়া আছে। আর আপনি চাইলে এখান থেকেও ক্লিক করে ফসেটটা নিয়ে নিতে পারেন। সো এখানে লিঙ্ক ওপেন করবেন। দেন হচ্ছে আপনি আপনার MetaMask ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আ আপনার যেই ওয়ালেটটা আছে এটা কপি করবেন। কপি করার পর এখানে পেস্ট করে দিবেন। দেন হচ্ছে এখানে এটাই থাকবে 5IRE এই টোকেনটাই থাকবে। দেন হচ্ছে এখানে এটা ফিল করবেন। তারপরে সেন্ড অপশনে ক্লিক করবেন। সো আমি একটু আগে নিছি এজন্য আমার এখানে এরকম দেখাইতেছে। তো আপনাদের এটা দিয়ে দিবে। ঠিক আছে? সো এখানে দেখেন আমার এখানে ২ টা টোকেন নেওয়া আছে। ঠিক আছে? এরপরে আপনাকে এখানে ওদের যে আ টেস্টনেটটা আছে সেটা এড করতে হবে। এই যে এখানে দেখেন উপরে। সো এই অপশনটায় ক্লিক করলে আপনার ওদের আ যে টেস্টনেটটা এটা MetaMask এ পপ আপ করবে। তো ওখান থেকে আপনি এটাকে এড করে নিবেন। ঠিক আছে? দেন হচ্ছে আমরা চলে যাই আ এটাও কেটে দেই। দেন হচ্ছে আমাদের কি কাজ? ২ নাম্বার আমরা চেইন এড করে নিলাম। ঠিক আছে? এরপর এই ফসেটও নিয়ে নিলাম। এটা আমাদের হয়ে গেল। সো এরপরে এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে তাদের ওয়েবসাইটের সাথে। সো এইজন্য আমি এখানে দেখেন আ একটা লিঙ্ক দিছি। এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা ওপেন করবেন। এই হচ্ছে ওদের ওয়েবসাইট। ঠিক আছে? সো এখানে এটা ওপেন করার পরে এখানে এই যে লঞ্চ অপশনে ক্লিক করে দেবেন। সো লঞ্চ অপশনে ক্লিক করলে আমার এটা কানেক্ট করা আছে। সো আমি একটু ডিসকানেক্ট করে নিই। আচ্ছা এরকম আসবে। ঠিক আছে? দেন এখানে এই যে লঞ্চ অপশনে ক্লিক করার পরে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে। এখানে এরকম I agree তে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। ঠিক আছে? সো এই যে উপরে এখানে ওয়ালেটটা দি আ কানেক্ট অপশনে ক্লিক করে MetaMask সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? দেন হচ্ছে এখানে আপনি আ আ আপনার যে MetaMask এ যে চেইনটা এড করলেন ওই চেইনটা এখানে সেট করতে হবে। এই যে এখানে ক্লিক করে এই চেইনের এই জায়গায় এই যে এই টেস্টনেটটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে এখানে আপনার ব্যালেন্স দেখাবে। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে একটা SBT টোকেন আছে সেটা মিন্ট করতে হবে। এই SBT অপশনে যাইয়া। সো আমরা চলে যাই এখানে। এখানে আসার পরে শুরুতে ওয়ালেট কানেক্ট করলাম। দেন হচ্ছে এখানে SBT এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন হচ্ছে এই যে মিন্ট অপশন আছে। ঠিক আছে? সো শুরুতে এখানে SBT তে ক্লিক করবেন। দেন হচ্ছে মিন্ট এ ক্লিক করবেন। ঠিক আছে? সো এখানে আমরা মিন্ট এ ক্লিক করে দেই। মিন্ট SBT। তো একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার MetaMask এ পপ আপ যাবে। সো এখানে এটা কনফার্ম করে দিবেন।
ওকে, তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, মিন্ট হয়ে গেছে। দেখি আরো ২-১ টা আচ্ছা আর করা যাবে না, একটাই করা যাবে। দেন হচ্ছে আমাদের কি করতে হবে এখানে আচ্ছা এখানে ক্লিক করার পরে এটা মিন্ট করতে হবে। তো মিন্ট করার পরে এরকম আসবে। তো আমাদের ওরকম আসতেছে না। তো আমরা একটু রিলোড দেই। আচ্ছা এই যে অলরেডি ইউ হ্যাভ অলরেডি মিন্টেড এসবিটি। ঠিক আছে? এই টোকেনটা আমরা অলরেডি মিন্ট করে নিয়েছি। সো এরপরে আমাদের কাজ হচ্ছে সোয়াপ অপশনে। এজন্য এখানে ট্রেড অপশনে যাবেন। তারপরে সোয়াপ অপশনে সিলেক্ট করে আপনি যেকোনো পেয়ার সিলেক্ট করবেন। এখানে দেওয়া আছে ইউএসডিটি, ইউএসডিসি বা ইউএসডিটি, বিটিসি, ইথেরিয়াম যেকোনো কিছু আরকি। ঠিক আছে? সো এখানে আপনার এট লিস্ট 2 টোকেন এখানে আ আচ্ছা এখানে আপনার ২ টা টোকেন মিনিমাম হোল্ড করতে হবে। আর এটা হচ্ছে গ্যাস ফির জন্য। সো যাই হোক এটা পরের দিন আবার যে সময় আপনি ২৪ ঘন্টা পরে আ ফসেট নিবেন সেই সময় আবার ২ টা টোকেন পাবেন। ঠিক আছে? সো ওইটা কোনো প্যারা নাই। ওটা একদিনে অলরেডি মানে একদিনে এটা এন্ড হবে না। ঠিক আছে? তো এখানে আমাদের কাজ হচ্ছে এখন এই ট্রেড অপশনে আসবেন। উপরের দিকে এখানে দেখেন ট্রেড অপশনে। আর এটা কিন্তু আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। ঠিক আছে? সো এখানে ট্রেড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে সোয়াপ অপশন আছে একদম লাস্টে। ওই যে এখানে দেখেন সোয়াপ অপশন। তো এই সোয়াপ অপশনে ক্লিক করে দেন হচ্ছে এখানে একটা টোকেন সিলেক্ট থাকবে। আর এখানে আরেকটা টোকেন সিলেক্ট করে নিবেন। ঠিক আছে? তো এখানে মনে হয় ফসেটে দেখি আমরা আরেকটু। ফসেটে মনে হয় এখানে আরো নেওয়া যাবে। ফসেট নেওয়া যাবে। ঠিক আছে? একটু ট্রাই করে দেখি হয় কিনা। আমরা এখানে ইউএসডিটি নিয়ে নিই। দেখি হয় কিনা। লোড নিতে আচ্ছা হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে আপনি একবার রিলোড দিবেন আর একটা করে ফসেট দিবেন। এখানে যতগুলি ফসেট আছে এই সবগুলি আপনাকে নিতে হবে এখান থেকে। ঠিক আছে? সো আমাদের কাজ করতে এটা ইজি হবে। সো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ফসেট দিতেছে। সো এগুলি নিয়ে আপনি আ কাজটা করবেন। ঠিক আছে? এখানে রিলোড না দিলে এই ক্যাপচাটা পুনরায় আসে না। এজন্য সমস্যা হয়। ঠিক আছে? সো আপনি এখানে ক্যাপচাটা ফিল আপ না করলে কিন্তু ফসেটটা পাবেন না। সো আমাদের এতটুকুই যথেষ্ট আপাতত। তো এই ফসেটটা নেওয়ার পরে আমরা কাজ শুরু করে দিই। ঠিক আছে? সো এটা নিলাম। এখানে এই টোকেনের জায়গায় আমি এই এই টোকেনটা সিলেক্ট করে দেন হচ্ছে নিচে এই টোকেনটা সিলেক্ট করে দিলাম। তো এখানে আমি ১০ টা পরিমাণ সোয়াপ করে নিই। এটা হচ্ছে ওদেরই টোকেন একদম এটা হলো ফসেটের জন্য। ঠিক আছে? আমি ১০ টা রেখে দিলাম। সো এখানে বলা আছে ২ টা হোল্ড করতে হবে মিনিমাম। তো আমি এখানে ১০ টা করে নিলাম সোয়াপ। আর এটা আমরা আপাতত এটা দিয়ে আর কোনো কিছু করব না। ঠিক আছে? সো আমরা এই যে ইউএসডিটি আছে, ইউএসডিসি আছে এগুলি দিয়ে কাজ করব। তো ইউএসডিটি থেকে আমি এখানে বিটকয়েন নিব। তো ১০ ইউএসডিসি দিয়ে আমি এখানে বিটকয়েন নিব। অ্যাপ্রুভ ইউএসডিসি তে ক্লিক করব। এখানে ম্যাক্স করে দেব অ্যাপ্রুভ। ওকে তো আমরা অ্যাপ্রুভ করে দিলাম। দেন হচ্ছে এখানে সোয়াপ অপশনে ক্লিক করে দেব। ঠিক আছে? তো কনফার্ম সোয়াপ। এরপরে এখানে এটা কনফার্ম করে দিলে আমাদের সোয়াপটা হয়ে যাবে। ঠিক আছে? সো আমি আবারও বলে দেই এখানে আমাদের ফিজ কিন্তু দেখেন এখন এখানে ১১ টা বা ১২ টার মতো আছে। ঠিক আছে? সো এখানে মিনিমাম ২ টা আপনাকে হোল্ড করতেই হবে। সো এখানে যে আমরা ডাব্লিউ আ এই যে 5 IRE টোকেনটা নিলাম এইটাই আ এই যে ফিস আছে এটাই কনভার্ট করা যায়। ঠিক আছে? এটা হলো র‍্যাপ টোকেন। মানে ইথেরিয়ামের যেমন ডাব্লিউ ইথেরিয়াম আছে সো এটার 5 রাইট 5 IRE এর এটা হচ্ছে র‍্যাপ ভার্সন আরকি। ঠিক আছে? সো এটা থেকে আপনি এটা কনভার্ট করে নেবেন। ২০ টা বা ১০ টা। ঠিক আছে? যাতে আপনার ২ টা মিনিমাম থাকে এখানে। সো এখানে এইভাবে আপনাকে প্রত্যেকটা অপশন এখানে আ করতে হবে। এখানে সোয়াপ করতে হবে। ঠিক আছে? সো এখানে এই যে এই যে এখানে দেখেন এই যে USDC টু বিটকয়েন আছে। তারপরে আ আরো যে ইয়াগুলি আছে এগুলি এখানে ওরা আরকি দেখাইছে। তারপরে আমাদের এখন যেহেতু সোয়াপ হয়ে গেছে এখন হলো আমাদের আ ওপেনিং আ এবং হচ্ছে ক্লোজিং পজিশন ইউজিং লেভারেজ। ঠিক আছে? ওই যে ওপেন লং পজিশন। তো আমরা এখানে USDT আর হচ্ছে BTC পেয়ারে একটা লেভারেজ ট্রেড নিব মানে ফিউচার ট্রেড যেটাকে বলা হয়। ঠিক আছে? সো এটা কিভাবে নিবেন? এইজন্য এখানে এই যে লং অপশনটা আছে। ঠিক আছে? আমি একটু আবার দেখাই দিই। এই যে দেখেন লং অপশন এখানে ক্লিক করে দিবেন।
সো এখানে ক্লিক করার পর আপনার এখানে ইউএসডিসি বা বিটকয়েন যেকোনো একটা কিছু দিবেন। তো আমি বিটকয়েন সিলেক্ট করে দিলাম, দেন এটা পুরোটাই দিয়ে দিই। এরপর হচ্ছে আপনার এখানে লেভারেজ নিব, ঠিক আছে। তো মিনিমাম অর্ডার হচ্ছে এটাতে। তো আমরা আচ্ছা নিচে বিটকয়েন দেই আর হচ্ছে উপরে দেই হচ্ছে আপনার ইউএসডিটি, ঠিক আছে। সো এখানে আমরা এখানে দিব হচ্ছে আমরা 15টা টোকেন। সো এখানে মিনিমাম হচ্ছে $10 ট্রেড নিতে হবে। তো এখানে ইউএসডিটি দিয়ে আপনি এখানে 10 অথবা 15 দিয়ে দিবেন। সো আমি এটা 15 দিয়ে দিলাম, দেন হচ্ছে লেভারেজ হচ্ছে 50x। মানে এই $15 দিয়ে আমি লেভার গুণ যদি দেন আপনি 50, তো সেই ক্ষেত্রে আপনার কত আসে ব্যালেন্স? এখানে $708 মতো আসে, ঠিক আছে। তো সেটা আপনাকে এখানে দিবে তারা। তো এটাকেই বলে ফিউচার ট্রেড। তো এখানে এনাবেল লেভারেজিং এখানে ক্লিক করলে আপনার এটা পপ আপ যাবে, এটা কনফার্ম করবেন মেটামাস্ক থেকে। দেন একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে আবার এটা কমপ্লিট করবেন, ঠিক আছে। এই যে অ্যাপ্রুভ ইউএসডিটি, তো এটা আমাদের অ্যাপ্রুভ করা নাই। 50টাই অ্যাপ্রুভ করে দিলাম, যাতে বারবার অ্যাপ্রুভ করা না লাগে, ঠিক আছে। আপনাদের যত টোকেন সোয়াপ করবেন ততটুকুই অ্যাপ্রুভ করবেন, এই জন্য এটা ওয়ালেটের জন্য বেটার হয়, ঠিক আছে। আর চেষ্টা করবেন সবসময় নতুন ওয়ালেট ব্যবহার করার জন্য। সো এখন আমরা এটা এখানে যেহেতু বর্তমানে ডাউন চলতেছে মার্কেট, আচ্ছা ঠিক আছে। সো আমরা এটাকে লং করে দিই, এখানে যেহেতু টেস্ট নেট আমাদের সমস্যা নেই, লস গেল। সো এটা লং পজিশন সেট করে দিই। লং এ ক্লিক করে কনফার্ম করলেই আপনার এটা কিন্তু সেট হয়ে গেল, ঠিক আছে। এই যে লং অপশন, এই নিচের দিকে খেয়াল করেন, এখানে এখানে কিন্তু আমার যে পজিশন আছে সেটা এখানে দেখাইতেছে। সো শুরুতেই বিটকয়েনের নাম মানে কোন ইস্যু ট্রেড নিছি সেটা দেখাইতেছে। দেন হচ্ছে আমার পিএনএল বা প্রফিট কত সেটা এখানে দেখাবে, ঠিক আছে, 2 নম্বরে। তারপর হচ্ছে আমার কত ডলার ট্রেড নিছি সেটা এখানে দেখাবে, আর কত ডলার ওদের কাছ থেকে ধার নিছি বা ওই যে লেভারেজ নিছি সেটা এখানে দেখাবে। আর কত প্রাইসে আমি ট্রেডটা ওপেন করছি সেটা এখানে দেখাবে। আর হচ্ছে মার্কেট প্রাইস কত আছে বর্তমান সেটা এখানে দেখাবে। আর আমার এই ট্রেডটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে কখন, মানে অ্যাকাউন্ট লিকুইডেশন কখন হবে সেটা এখানে দেখাবে। আর অর্ডার ক্রিয়েট করলাম কখন সেই টাইমটা এখানে দেখাইতেছে ডেট সহ, ঠিক আছে। আর এখানে লাস্ট অপশন আছে ক্লোজ। সো এই ক্লোজ করলে আমাদের এই একটা লং পজিশন ওপেন হইলো, দেন হচ্ছে এটা ক্লোজ করলে এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে এখানে যেই অপশনটা আছে 3 ডট, এখানে ক্লিক করে দেখি এখানে কি দেখাইতেছে। এখানে ক্লিক করলে এখানে এডিট করা যাইতেছে, ঠিক আছে। পজিশন শেয়ার করতে পারবেন, একটা স্ক্রিনশটের মতো হবে। তো এটা আমাদের দরকার নাই, ঠিক আছে। আমাদের এখানে এই যে লং পজিশনটা ওপেন করলাম, ওপেন করার পর একটা রিলোড দিয়ে দেখি। যেহেতু টেস্টনেট একটু স্লো কাজ করে, ঠিক আছে, এই জন্য কেউ বিরক্ত হবেন না। টেস্টনেটের কাজই হচ্ছে এরর দেওয়া, স্লো কাজ করা, এরকম, এই জন্যই তো টেস্টনেট দিছে। সো এটা কিন্তু আমাদের পজিশন ট্রেডটাও কিন্তু ওপেন হয়েছে, কিন্তু এখানে দেখাইতেছে না, ঠিক আছে। সো যাই হোক, এটা না দেখালেও সমস্যা নেই। তো আমরা এখানে আরেকটা ট্রেড নিই, সেটা নিব হচ্ছে ফাইব্রাই আর হচ্ছে ইউএসডিসি। ইউএসডিসি আমরা এখানে 10টার পরিমাণ নিয়ে নিলাম, দেন হচ্ছে এখানে লেভারেজ নেওয়া আছে। সো এখানে এটা কনফার্ম করি। ওকে, তো আমাদের এই ট্রেডটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে, ঠিক আছে। সো একটু ওয়েট করি আমরা। ট্রানজ্যাকশন এখানে দেখেন ব্লক চেইনে কিন্তু কনফার্ম হয়ে গেছে। সো এখন এখানে দেখাইতেছে না এখনো। আমরা আবার একটু রিলোড দিব। তো এখানে যখন শো করবে, ঠিক আছে, তো এখান থেকে আপনি এটাকে ক্লোজ করে দিবেন। ওদের গাইডে যেমন বলা আছে এখানে ওপেন লং পজিশন। সো আমরা কিন্তু লং পজিশন ওপেন করছি, ঠিক আছে। এই যে এখানে এই পর্যন্ত আমরা ওপেন করছি, ওপেন করার পরে এই যে লং করছি, ঠিক আছে, এগুলি করছি। দেন হচ্ছে আপনার আচ্ছা এখানে আরেকটা ট্রেড নিছে ওরা, তো এটাও দেখাইছে এখানে। তো এই দুইটা আমরা করছি। এখন হচ্ছে শর্ট পজিশন, এই শর্ট পজিশনও আমরা নিছি, ঠিক আছে। সো এরপরে এই ট্রেডগুলি আপনাকে ক্লোজ করতে হবে। এই যে দেখেন স্ক্রিনশটে, তো আপনাদের এরকম এখানে শো করবে, যে আমি যে দেখালাম যে ট্রেডগুলি নিয়েছেন এখানে প্রত্যেকটা নাম শো করবে, আর এখানে কত প্রফিট হলো ওইটা শো করবে। আর এখানে যে ক্লোজ বাটন আছে এই ক্লোজ বাটনে ক্লিক করে আপনি প্রত্যেকটা ক্লোজ করে দিবেন, ঠিক আছে। সো ক্লোজ করে দিলেই আপনার এই কাজটা শেষ হয়ে গেল।
তো এরপরে আপনার এখানে সিম্পলি আপনার এগুলি সব ক্লোজ করবেন। দেন হচ্ছে আপনার নিচে আসবেন, নিচে দেখি কি আছে আবার। আচ্ছা, এখানে কমপ্লিট এট লিস্ট 30 টা ট্রানজাকশন আপনাকে করতে হবে মিনিমাম, ঠিক আছে? এই পেয়ারগুলিতে। সো ওপেন লং এরকম মানে লং পজিশন, শর্ট পজিশন এরকম নিবেন 20 টা, বা এরপরে সোয়াপ অপশনে গিয়ে ওইগুলি সোয়াপ করবেন 10 টা। সো মানে যত বেশি ট্রানজাকশন করবেন তত ভালো, ঠিক আছে? আচ্ছা, এগুলি করার পরে এখানে সব ট্রেড ক্লোজ করার পরে বললাম তো মিনিমাম আপনার এখানে 30 টা ট্রানজাকশন থাকতে হবে আরকি, সব মিলিয়ে। তো আপনি 50 টা ট্রানজাকশন মিনিমাম করে রাখবেন। এটা আপনি 2 দিনে বা 3 দিনে করে রাখবেন, ঠিক আছে? সো এরপরে এখানে রেফারেল অপশন আছে। সো এখানে আসবেন, আসার পরে এই যে রেফারেল আছে, রেফারেল অপশনে আসবেন। আসার পরে এখানে দেখেন অ্যাক্টিভেট কোড, এই কোড অপশনে অ্যাক্টিভেট কোডে ক্লিক করলে আপনার মেটামাস্কে পপআপ যাবে। এটা কমপ্লিট করলেই, এখানে কনফার্ম করলেই আপনার যে রেফারেল লিংক আছে সেটা এখানে দিয়ে দিবে, ঠিক আছে? তো এটা দেওয়ার পরে আপনি এখানে এই যে আপনার লিংকটা এরকম দেখতে পারবেন। আমার অলরেডি করা আছে, তো তারপরে এরকম আসতেছে। দেখি আবার। এই যে এরকম আসবে। এখানে এই যে লিংকটা দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনার লিংক কপি হয়ে যাবে। সো এটা আপনি চাইলে আপনার যে ইয়ে আছে, মানে এটা ওদের একটা অপশন, এটা ভবিষ্যতে আসবে। তো টেস্টনেটেও এটা আসছে। আর এখানে আরেকটা অপশন আছে ব্রিজ, আর হচ্ছে আরেকটা অপশন আছে আর্ন। এই ব্রিজ অপশন কামিং সুন আছে। তো এটা আসলে এখানে যে ব্রিজ করা লাগে, তো এই ব্রিজের অপশনটাও দেখাই দিবানে পরে, ঠিক আছে? অথবা আপডেট দিয়ে দিবানে আমাদের টেলিগ্রামে। সো এই জন্য মাস্ট এই টেলিগ্রামে জয়েন থাকতে হবে, ঠিক আছে? আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু পিন করে রাখতে হবে। সো এখানে এই যে রাইট ক্লিক করবেন, বা পিসি দিয়ে করলে রাইট ক্লিক করবেন এই নামের উপরে, চ্যানেলের নামের উপরে। তাহলে এখানে পিন অপশন পাবেন। এখানে দেখেন আমার আনপিন লেখা। সো এখানে পিন অপশনে ক্লিক করলে এটা উপরে থাকবে আরকি। সো আপনাদের এটা সুবিধা হবে কোন সময় আমি কি আপডেট দিলাম এটা পাওয়ার জন্য। আর যদি মোবাইল দিয়ে করেন, এখানে টাচ করে ধরে রাখলে দেখবেন যে পিন অপশন আসছে। পিন অপশনে ক্লিক করলে এটা এখানে আরকি পিন হয়ে যাবে, ঠিক আছে? সো এটা যখন আসবে এই ব্রিজ অপশন, তখন আমি জানাই দেব। আর আর্ন অপশন এখনো কিছু দেয় নাই। তো এটা মেবি আরো পরে দিবে। এটা আরো হয়তো ২-১ মাস আ পরে হয়তো আর্ন অপশন আসবে, ঠিক আছে? সো যাই হোক, এতটুকু কাজ আপাতত সবাই করেন, ঠিক আছে? এখানে মিনিমাম আপনার যেটা বললাম আরকি ৩০ টা ট্রান্সেকশন থাকতেই হবে, ঠিক আছে? সো এখানে এই যে পজিশন অপশনে দেখেন, পজিশন অপশনে আমাদের লং পজিশন আছে, এটা এখানে শো করতেছে। আর শর্টটা এখনো শো করতেছে না, একটু সময় লাগবে হয়তো, ঠিক আছে? সো এখানে ক্লোজ করলে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। তো আমি ক্লোজ করে দেখাই দেই একবার আপনাদেরকে। সো এখানে ক্লোজ অপশনে ক্লিক করে এখানে ম্যাক্স এ ক্লিক করে দেবেন। দেন হচ্ছে ক্লোজ অপশনে ক্লিক করবেন। এখন আপনার মেটামাস্ক থেকে কনফার্ম করলে এটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আমাদের এটা ক্লোজ হয়ে গেছে। সো এটা রিলোড দিলাম না। আচ্ছা, এখানে যদি কোনো ইয়া পান, আপনার কাজ করার ক্ষেত্রে যদি কোনো বাগ পান, ঠিক আছে? বা কোনো এরর পান, সেই ক্ষেত্রে এখানে বলা আছে যে কোনো বাগ পাইলে একটা স্ক্রিনশট নিবেন, অ্যান্ড হচ্ছে আপনি একটা কমেন্ট করবেন, ঠিক আছে? আর হচ্ছে পারলে একটা সাজেশন দিবেন, না দিলেও হবে। বা কি বাগ পাইছেন সেটা, আপনি কি করতে যেয়ে এটা পাইছেন সেটা বলবেন। আর হচ্ছে ওদের টেস্টনেট ওদের যে ডিসকর্ডের লিংক দেওয়া আছে এখানে, এই ডিসকর্ডে যাবেন, যাওয়ার পর এখানে টেস্টনেট সাপোর্ট নামে অপশন একটা চ্যানেল পাবেন, ওইখানে এটা পোস্ট করে দিবেন, ঠিক আছে? স্ক্রিনশটটা। তাহলে হবে। আর এখানে ওদের যে সোশ্যাল মিডিয়াগুলি আছে ওইগুলি এখানে দেওয়া আছে। ঠিক আছে? এই কাজগুলি আপাতত সবাই করে রাখবেন। তো দেখেন আমাদের কিন্তু পজিশনটা ক্লোজ হয়ে গেছে। আমাদের মোটামুটি অল্প একটু কাজ হইছে। তো বাকিটা আমি এই ভিডিও শেষ করার পরে নিজে করে নেব। ঠিক আছে? সো এখানে সব অপশন কিন্তু দেখাই দিছি। এখানে মনে হয় না আর কোনো কনফিউশন আছে। আর পেয়ার কোথায় পাবেন? এই যে ইথেরিয়াম, এই যে এখানে ক্লিক করবেন। এই যে বিটিসি আছে, বিটিসি ইউএসডি, আর হচ্ছে 5 রাই ইউএসডি, আর হচ্ছে ETH ইউএসডি। ঠিক আছে? সো এগুলি আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন পেয়ার। তো যাই হোক, এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণটা বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর যদি কমেন্টে না বলতে পারেন তো অবশ্যই আসবেন। এখানে গ্রুপ আছে। গ্রুপে আসবেন। এখানে আমার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে? তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।